আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে ইজতেমা মাঠে সাদ ও জুবায়ের পন্থীদের সংঘর্ষ, নিহত 4, আহত শতাধিক। 144 ধারা জারি, সেনা ও বিজিবি মোতায়েন। হত্যার প্রতিবাদে কাকরাইল মসজিদে জুবায়ের অনুসারীদের মিছিল সমাবেশ। লাশের দাবিদার নিয়ে ডামেকে সংঘর্ষ, শ্রীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ। হত্যায় জড়িতদের ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক দাবি করেছেন, এটা দুই পক্ষের মধ্যে সংঘর্ষ নয়, ঘুমন্ত মানুষের উপর এক পক্ষ হামলা চালায়। সাতপন্থীরা হামলা করেছে ঘুমন্ত মানুষের উপর। সাতপন্থীদের ইজতেমা হওয়ার আর কোনো অবকাশ নেই বলে তিনি জানান। বিশ্ব ইজতেমার মাঠ দখল নিয়ে সংঘর্ষে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সাতপন্থী তাবলিগ জামায়াতের মুরব্বী মাওলানা রেজা আরিফ। সিদ্ধান্ত চূড়ান্তের আগে ইজতেমা ময়দানে যেতে সাতপন্থী নেতাকে নিষেধ করেছিলেন বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। অভ্যুত্থানে অংশ নেওয়া 2 শিক্ষার্থীকে গুপ্ত হত্যার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল থেকে এসব হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়। বাবর সহ 6 জন খালাস, সাজা কমল পরেশের। 10টা অস্ত্র মামলার হাইকোর্টের রায়। লুৎফুজ্জামান বাবর এখনই মুক্তি পাচ্ছেন না। মৃত্যুদণ্ড পাওয়া বাকি 6 আসামির সাজা কমিয়ে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। তদন্তে যথেষ্ট গাফিলতি ছিল, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ হয়নি বলে জানায় হাইকোর্ট। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবে ফুটছে প্রশাসন। 64 জেলার ডিসির প্রতিবাদ। নেতিবাচক পরিস্থিতির দায় নেবে না হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন। এডুকেশন ক্যাডার অ্যাসোসিয়েশন বলছে, শিক্ষায় অস্থিরতা বাড়বে। সরকারের পদে শতভাগ প্রশাসন ক্যাডার হতে পদায়ন উচিত বলে মন্তব্য করেছে বিএএসএ। একান্ত সাক্ষাৎকারে ডক্টর কামাল হোসেন বলেছেন, সংস্কার প্রস্তাবে জনগণের ইচ্ছার প্রতিফলন থাকতে হবে। অভ্যুত্থানের সব প্রেক্ষাপট নিরপেক্ষভাবে পর্যালোচনা করা উচিত বলেও তিনি মন্তব্য করেন। 3 সাংগঠনিক জেলার কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 31 দফা বাস্তবায়ন করে নির্যাতনের জবাব দেব। তিনি আরো বলেন, জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে, আস্থা ধরে রাখতে হবে। কেউ যেন দলের নাম ভাঙিয়ে অপকর্ম করতে না পারে বলেও নেতাকর্মীদের জানান। নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মিশ্র প্রতিক্রিয়া। বিএনপি, জামায়াত, সিপিবি, আওয়ামী লীগ দ্রুত নির্বাচন চায়। আবারও দরপতনে শেয়ার বাজার। 6 বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের টাইগারদের। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরের রাজধানী কায়রো পৌঁছেছেন। এ সময় তাকে মিশরের পাবলিক বিজনেস সেন্টারের মন্ত্রী মোহাম্মদ সিমি কায়রো বিমানবন্দরে স্বাগত জানান। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছেন তার মধ্যে শুরুতেই থাকছে ভারতীয় পণ্যের উপর শুল্ক ধার্যের হুমকি ডোনাল্ড ট্রাম্পের। 2024 সালে ভারত যুক্তরাষ্ট্রের বাণিজ্যে $120 বিলিয়ন হয়। ট্রাম্পের বক্তব্যে বাণিজ্যিক বিরোধের বিষয়টি স্পষ্ট হল। ইউক্রেনের আরো 2 গ্রাম দখলের দাবি রাশিয়ার। রুশ জেনারেলকে হত্যার অভিযোগ এক সন্দেহভাজন আটক। ইসরায়েল নিশ্চিহ্ন হবে, মন্তব্য ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। এখনো গাজায় ত্রাণ প্রবেশে বাধা ইসরায়েলের। ইসরায়েলি হামলায় আরো 38 জন ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের খবর প্রচারে ফেসবুকের বাধা।
সিরিয়া যুদ্ধ এখনো শেষ হয়নি বলে জানিয়েছে জাতিসংঘ। চলমান যুদ্ধবিরতির মেয়াদ বেড়েছে উত্তর সিরিয়ায়। 2024 সালে বিশ্বজুড়ে রেকর্ড 877 কোটি টন কয়লা পুড়েছে। এই কয়লার অর্ধেকই ব্যবহার করেছে চীন। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।